ট্রেনটা মনে হচ্ছে পেয়ে যাবো। দেখা যাক, লেট তো হয়ে গেছে ভাই, দেখছি পাওয়া যায় কিনা। ট্রেন দাঁড়িয়ে আছে, বাহ। ফাইনালি সিট পেয়ে গেছি, ট্রেনও পেয়ে গেছি। 5:40 ট্রেন, 8:35 আমি চলে এসেছি। ট্রেন ছাড়ছে, চেপে যাবো টুক করে। বাঁকুড়া যাওয়ার জন্য আসানসোল থেকে আমি সকাল 5:40 হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে নিয়েছি এবং মধ্যেখানে বেশ কয়েকটাই স্টেশন রয়েছে। আশা করছি এটা আমাকে 7:30টার মধ্যে বাঁকুড়া পৌঁছে দেবে। তো চলো দেখা যাক জার্নিটা কেমন থাকে। ট্রেন এখন ছাতনা স্টেশনে দাঁড়িয়ে, আমি ঘুরে বেড়াচ্ছি, জানি না দেখা যাচ্ছে কিনা। এটা ফেলবো বলে গোটা প্ল্যাটফর্মে আমি ডাস্টবিন খুঁজে বেড়াচ্ছি, গোটা প্ল্যাটফর্মে কোনো ডাস্টবিন নেই। ট্রেনেও পেলাম না, যেখানে আমি আছি কোথাও নেই, ডাস্টবিন নেই একটাও। অলরেডি ট্রেন 20 মিনিট লেট, তার উপর আরও দাঁড়িয়ে আছে। One eternity later. তো ট্রেন অলরেডি 42 মিনিট লেট। সারা জেগে যাচ্ছি, অবস্থা এমনি খারাপ। জার্নিটা বেশ মজারই হচ্ছিল, গান শুনতে শুনতে যাচ্ছিলাম, কিছু না কিছু খাচ্ছিলাম টুকটাক। সে করতে করতে ট্রেনটা ছাতনায় এসে দাঁড়ায়। সেখানে নেমে দেখি যে ট্রেনটা অলরেডি 1 ঘন্টা লেট। তো আমি আমার ফ্রেন্ডকে কল করলাম যে ভাই দেখ তো এত লেট করছে কেন ট্রেনটা। তো সে জানতে পারে সামনে কোনো একটা নাকি স্টেশনে ইলেকট্রিক তার নাকি কেটে গেছে, তাই ট্রেনটা আরও 2 থেকে 2.5 ঘন্টা লেট করতে পারে। তো আমাকে সে সাজেস্ট করলো যে লোকাল কোনো বাস বা গাড়ি ধরে আমি যাতে বেরিয়ে পড়ি ওখান থেকে। তো আমি তাই করলাম, আমি একটি গ্রাম হয়ে সামনের দিকে এগোচ্ছি, দেখি যদি কোনো গাড়ি বা কোনো বাস পাই। তো সেই হেঁটে এতটা অব্দি এলাম, এখান থেকে বাস ধরবো। টোটোতে প্রচুর দাম বলছে, বাসের ওয়েট করছি। টোটোই বলছে 150 টাকা, যেটা আমি যাবো না, তাই বাসের অপেক্ষা করছি, বাসে যাবো। ফাইনালি খুবই লাকিলি এই ম্যাজিক ভ্যানটা আমি পেয়ে গেছি, এটা চাপলাম। রাস্তাটা জাস্ট একবার দেখো, কি অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে বোলপুর দিয়ে বেরোচ্ছি। দুপাশেই জঙ্গল, আর কাকার সাথে কথা হলো, ভাড়াটাও অত্যন্ত কম, মাত্র 20 টাকা। চলো এই রাস্তাটা এনজয় করতে করতে যাওয়া যাক, তোমরাও দেখতে থাকো। আমার বাহন চলে এসছে আমাকে নিতে, বুঝছে ওই গাড়ি আছে, আমার যানবাহন চলে এসছে। সব করতে করতে বেরোবো। না না চলো চলো, না না চলো। জানি না কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের, কতটা ভয়েস শোনা যাচ্ছে, বাট আমরা বেরিয়ে পড়েছি। আমার আইফোনটা কেউ কেড়ে না নেয় এইভাবে, কেউ কেড়ে নিলে তার পেছন ভেঙে দেবো। কোনো অবস্থা ভীষণটা খারাপ, এসে পড়ে না একটু ভালো মুখ দিলাম। তো গত বাড়িতে এসে আমাদের হোমমেড ব্রেকফাস্ট মেড বাই হিজ মা। এটা হচ্ছে সাম্বার, হোয়াইট চাটনি, এটা পুদিনা চাটনি, চিকেম্বর অ্যান্ড ইডলি। এটা আমি অলরেডি অর্ধেক খেয়ে ফেলেছিলাম, তাই আবার সাজিয়ে গেছি, এর থেকে নিয়েছিলাম নিয়ে ফেরত দিয়ে দিলাম। এই আমরা এবার খাবো, মানে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, তারপর ভিডিও হলো। খাচ্ছিলাম, তারপর মনে করলো ব্লগ করতে হবে। টেস্টি রেস্টুরেন্ট স্টাইল। তো আমরা এসছি বাঁকুড়ার সব থেকে পুরনো গ্রাম রাজগ্রাম, এখানে গামছা কিনতে। তারা ঘোরাবো ক্যামেরা, তারা তো দেখি কোথায় পাওয়া যায়, দাঁড়াবো। এই মালটা যাচ্ছি জিজ্ঞেস করতে যে কোথায় গামছা পাওয়া যায়। না এখানটাতে আমাদের রাজগীর। তো আমরা এই গামছা কিনলাম, জানি না কতটা অথেন্টিক, কতটা কি। সত্যি রে বলি 40 টাকা নিল ভাই, 100 টাকা দামিটা বলছিল। তো এমনি আমরা 4 দিনের জন্য নিজেই আনতে ভুলে গেছিলাম। চল, কোনো চেকিং নেই। আমরা এখন ব্রিজটা বেরোচ্ছি, ওপার হচ্ছে বাঁকুড়া টাউন, এপার হচ্ছে কি সিটি, রাজগ্রাম। এই বেরোচ্ছি আমরা। ফ্রেন্ডের মামাকে ছাড়তে এসেছি আমরা বাঁকুড়া স্টেশন। এখান থেকে কোথায় যাবে সেটা বলছি না, বাট কোথাও একটা যাবে। কামিং, দেখা যাচ্ছে। আমরা ছেড়ে দিয়েছি মামাকে, এবার আমরা চললাম বাড়ি।
তাহলে আমরা ঘুরতে ফিরতে বাড়ি যেতে যেতে খিদে পেলো, তো খেতে এলাম সেকেন্ড ওয়াইফ বলে একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা ভেজ বিরিয়ানি খাবো, রেকমেন্ডেড বাই সৌগত সাহানা হিমসেলফ। দেখা যাক, দেখো আরও কিছু খাবো, পেটে জায়গা রাখতে হবে, মোমো টোমো চাও, দেখা যাক। A few moments later. ভাই প্লেটিং তো দারুণ করেছে, ভেজ বিরিয়ানি চলে এসছে আমাদের উইথ স্যালিড উইথ রায়তা। আফটার প্লেটিং এরম লাগছে দেখতে, দারুণ টেস্ট। সেকেন্ড হ্যান্ড নাকি ছিল, সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্ট। দারুণ বিরিয়ানি বানিয়েছে, ভেজ, পনির টনির দিয়েছে, বিনস আলু, দারুণ। মতো খাওয়া শেষ, ট্রাই। আমি খাই এবার। এটা 20 টাকা নয়, 30 টাকা নয়, 10 টাকার চাও। 10 টাকার চাউমিন, সাথে লাইভ ম্যাচ। আসলে লাইভ ম্যাচ, ক্রিকেট অডিয়েন্স। আবার হাল্লা হয়ে যাক, একটা ছক্কা মারো। আর কি চাই 10 টাকায়, কি চাই? 5 টাকার ঘুগনি এই দোকানে, 10 টাকার চাও পাওয়া যায়, সাথে লাইভ ম্যাচ। এখানে ফুল ম্যাচের জোগাড় চলছে, ইন্ডিয়া নিউজিল্যান্ড। দারুণ ব্যাপার, এখানে বড় টিন লাগিয়ে এখানে প্রজেক্টটা দিয়ে করা হচ্ছে, যেখান থেকে গামছা কিনেছিলাম। আমরা ঘুগনি খেতে এসেছি একটা দোকানে, কিন্তু দেখতে পেলাম এইসব চলছে এখানে। One eternity later. চলে এসেছি বাঁকুড়া টাউন, এটা বাঁকুড়া লেক টাউন। আমরা বাইকে বেরিয়ে পড়েছি, জানি না ব্লগটা কত লম্বা হবে, যতটাই হোক আমরা করছি। বাঁকুড়ার গ্রাম সাইড দেখালাম, এবার শহর সাইডটা দেখাচ্ছি আমরা। একটু লেট করে ফেললাম, এখন ডমিনোজ আর ওয়ামো পেরোলাম। এটা হচ্ছে अविनाश सरोनी बांकुड़ा पौरसभा। देख लो बांकुड़ा का ये साइड भी है, रास्ता घाट तो दारुण हाई फाई। এখন না হওয়া পুলিশের ব্লক একটা মন্দির, এটা হচ্ছে খাবারের স্টলগুলো রয়েছে পরপর। বাঁকুড়া খ্রিস্টান কলেজ, বাঁকুড়া খ্রিস্টানও থাকে ভাব, পরপর এখানে ফুড স্টল যতগুলো। কিন্তু আমরা অলরেডি বিরিয়ানি খেয়ে নিয়েছি, ঘুগনিও খেয়ে নিয়েছি। এরপর আমরা যাচ্ছি বাঁকুড়া কৃষি ভবন। ওটা কি হয়? এন্টার করছি আমরা কোনো একটা আড্ডাখানে, জানি না কি, দেখা যাবে। বলছি এখানে সব নাকি ইয়াংস্টার্সরা আড্ডা মারে। জায়গাটা দেখাচ্ছি ভাই, বাঁকুড়া ব্যাডমিন্টন ক্লাব। এখানে আমরা বাইক রাখবো, খুব অন্ধকার, এইখানে আমরা বাইক রাখলাম। এবার জানি না কোথায় যাবো, কোথায় নিয়ে যাবে। আমরা আমাদের কাজে বেরিয়ে পড়েছি, দুটো বাইক নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে ডে 2 ইন বাঁকুড়া। আজকে আমরা দুটো বাইক নিয়ে বেরিয়ে পড়বো এখান থেকে 16 থেকে 18 কিলোমিটার দূর একটি ছোট্ট গ্রামে। সেখানে আমরা কি করব, কোথায় থাকবো, কি খাবো, পুরোটাই শেয়ার করব। ব্লগটা কিন্তু দেখতে থাকো। আমরা এই জায়গাটায় দাঁড়ালাম, এখানে যে আছে দাদাটাও কোনো কি চার্জার আনতে গেল। আমরা এখানে ব্রেক নিলাম একটা। ওর যে বাইকটা চালাচ্ছিল ওর মামা বাড়িতে রেখে দিয়েছি, ওটা দাদুর বাইক ছিল, এটা ওর বাইক। এটাতে আমরা কন্টিনিউ করছি, এখান থেকে এই বাইকটাতেই যাবো। হেলমেটও আছে আমাদের সঙ্গে, যেমন তাকে দেখালাম। এই পেট্রোল পাম্পটার সামনে দাঁড়িয়েছি। এই জায়গার নাম কি? বাংলা। এইটাও বাংলা? আচ্ছা, আমরা এখন বাংলা খাবো। আমরা বাংলা খাই না, আমরা খাই না কেউ। দারুণ জায়গা। অটো পাইলট মোড অন। যেমনটা দেখতেই পাচ্ছ, আমরা লোকেশনে পৌঁছে গেছি। আর রাস্তাটা জাস্ট দেখো, দুদিকে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা, মানে দারুণ লাগছে। এই হচ্ছে এখানকার লোকালিটি, প্রপার গ্রাম্য এরিয়া। এখানে আবহাওয়াটাই আলাদা, জাস্ট অসাধারণ। এরম জায়গায় এসো, পিকনিক করো, ঘোরো। আমি তো ফুল ভাইব নিচ্ছি জায়গাটার। আমি কতটা করবো ভিডিও, ভয়েস পুরোটাই হেভি লাগছে দেখতে। আমার 1 মিনিট পেরিয়ে গেছে।
এতক্ষণে তোমরা হয়তো ভাবছো এই দুই পাগল এদিক ওদিক বাইক নিয়ে কোথায় চড়ে বেড়াচ্ছে। তা আসলে আমি এসেছিলাম বাঁকুড়া, এবং কারণটা হচ্ছে সৌগত রেফারেন্সে বাঁকুড়া একটা টিম আমাদের টিমের থেকে ক্যামেরা রেন্ট নিতে চেয়েছিল, সেই জন্য এখানে আসা এবং সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি। তো ও বললো যখন আসছোই তো আমাদের বাড়িতেও একদিন থেকে যাবে, একটু ঘুরবে, বাঁকুড়াটা ঘুরে দেখবে, সেই জন্য আমি ব্যাগ প্যাক করে বেরিয়ে গেছি। এই যে আমাদের অভিধার জন্য ভিডিওটা করা হচ্ছে, লোকেশন দেখে নাও। এখানে আমরা নকশাল বাড়ি করতে পারি, এরকম জঙ্গল এরিয়া, পুরো মেন জঙ্গলটা পেরিয়ে এলাম। আমরা এভাবে চললাম কাজ করতে, ব্লগ করতে করতে। অটো পাইলট অন করে দেবো, অটো পাইলট এই যেরকম করে ভিডিও করতে হবে, অটো পাইলট মোডে। জঙ্গল অটো পাইলট, জঙ্গল অটো পাইলট। এই পথে আমরা যাচ্ছি হচ্ছে একটা ওয়েডিং ভেন্যুতে, যেটা হচ্ছে প্রপার গ্রাম্য এরিয়া। তো সেখানে আজকে দিনটা কাটাবো। কিভাবে দিনটা কাটাই, কি করি, পুরোটা থাকছে ব্লগের মধ্যে। তো সঙ্গে থাকবে, পুরো ব্লগটা দেখবে। এটা আমি ব্লগের জন্য করছি, অভিধার জন্য করছি। টান 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 টান। পুরো প্রপার গ্রাম ঢুকে গেছি। দারুণ রাস্তা, মজা লাগে। আমার তো দারুণ লাগছে ভাই জায়গাটা। এই গ্রামটাতে আমরা এসেছি ওয়েডিংয়ের কাজটা করতে। গ্রামটার নাম কি ছিল? বড় চিংড়া। এই রাস্তাঘাট দেখছো প্রপার ঘরটা না, অনেকদিন পরে ওটা গ্রামে এলাম, নতুন এক্সপিরিয়েন্স। বর্তমানে এত ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার এরকম কাজে, এরপর থেকে এরকম গ্রামে পুরোটাই সব মিলিয়ে দারুণ। আমরা তো হাঁটতে বেরিয়েছি, গ্রামের মধ্যে হাঁটছি দুজন মিলে। দেখি কী কী আছে। মন্দির তো দেখা, এটা হচ্ছে এটা হচ্ছে এখানকার হরি মন্দির। এটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম এখানে আমরা। এই যে এখানে মৌচাকে ভর্তি এই পুরো এরিয়াটা। আবার যেতেও ভয় লাগছে এখান থেকে, পুরো ন্যাচারাল হানি। ওয়াও, ওদিকটা পায়রাই ভর্তি, এদিকটা গ্রামটা কি সিন। এটা তো মধু, এটা তো এখন খালি হয়ে গেছে। এটা খালি হয়নি, এটা দেখা এটা মধু আছে, দেখা যাচ্ছে ভাই। ভয় তো লাগছে আমার, কিন্তু দেখতে লাগছে। গ্রামে অনেক খুঁজে একটা দোকান খুঁজে পেলাম, যেমন গ্রামের দোকানে হয়। দেখি এখানে কি খাবার পাওয়া যায়। গ্রামটা কিন্তু প্রপার গ্রাম, দারুণ। আমার কিন্তু হেভি মজা লাগছে। বড় ঘরও হচ্ছে, আগে হয়তো ছিল না এরকম দোকান, যেমন আমরা ছোটবেলায় দেখেছি। এটাই তো দেখানোর জিনিস, আমাদের গ্রামের ব্রেকফাস্ট। বহুদিন পর খাবো। অ্যাজ ইউ ক্যান সি, ওদিকে ফটোগ্রাফির কাজ স্টার্ট হয়ে গেছে, আর এদিকে আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। ওদিকে যে ফটোগ্রাফার দাদা রয়েছে সে ব্রাইডের ফটো তুলছে, আর এদিকে আমি টুকটাক ছোটোখাটো ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করছি। আফটার অল আমি তো আর প্রফেশনাল নই, যতটা পারছি ট্রাই করছি আর কি। ফাইনালি আমরা খেতে বসলাম, মালিক সৌগত, এবার আমরা খাবো। এই হচ্ছে আমাদের, এটা ননভেজ থালি, ভেজ থালি, ভেজ থালি। এইটা আমরা মিস করে গেলাম, যেতে এর মধ্যে ননভেজ দেওয়া আছে। আমাদের অনেক ডাল দিয়ে খেতে হবে। ওটা মাছের মাথা দিয়ে আমার ফেভারিট আইটেম আলু পোস্ত। আমার ওটা বেশি করে দেবে আলু পোস্তটা। এটা খাবো। আমরা একটু রেস্ট করতে এলাম। কোথায় লাগছে ভাই? বেচারা থকে গেছে। ব্লগ কোন ভাড়ে চলে গেছিলো, ভুলে গেছিলাম আমরা, থকে গেছিলাম। কি ব্লগ করবো, জীবনের ফার্স্ট কাজ, বেশ মজা এলো। সন্দীপ ভাই তোর ফ্যান দেখ, ওর এটা মানে সব থেকে বড় ফ্যান। এই ছোটা হেভি আরে দেখছিস ভাই, ঠিক আছে। এই আমাদের ক্লাব ঘর, এখানে আমাদের ঠাঁই জমেছে, তিনজন শুয়ে পড়ে আছি। কাজ টাজ সমস্ত কিছু সম্পন্ন করে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। যাওয়ার পথে এই রাস্তাটা পেলাম, জাস্ট দেখুন, দুদিকে গাছে ভর্তি, পুরো দুদিকেই জঙ্গল, মাঝখান দিয়ে একটি রাস্তা যাচ্ছে, পুরো কুয়াশা, অন্ধকার ঘুটঘুটে একদম, দেখতেই পাচ্ছেন। এত কুয়াশা বহুত দিন পর দেখলাম, আমাদের এখানে কুয়াশা নেই। জাস্ট অসাধারণ লাগছে ব্যাপারটা।
সাথে সাথে ঠান্ডাও লাগছে আর কি, কিন্তু ব্যাপারটা কতটা থ্রিলিং অ্যান্ড অ্যাডভেঞ্চারাস ভেবে দেখুন। এই যে ফাঁকা এরিয়া না পুরো, ওই জন্য পয়সা লাগে। ঠিক আছে, তাহলে এখানে বন্ধ করি, না করে গাড়ি চালাতে পারবো না। হরে কৃষ্ণ। বেরিয়ে পড়েছি আমরা, যে এখানে সামনে দিয়ে একটা গাড়ি আসছে, সুই করে কাটিং মারবো আমরা। না ঠিক, এই জঙ্গলটা কাল রাতে ভালোভাবে ভিডিও করতে পারিনি, তাই সকালে আবার তেলপুরি এলাম ভিডিও করবো। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই এক্স্যাক্ট লোকেশনটা যেটা কাল রাতেই তোমাদের দেখালাম আমি, সেই জঙ্গলটা। সকালে ভিউটা জাস্ট দেখো কিরকম লাগছে। তো লেবু গাছগুলো কই? এরিয়াটা দুপাশে লেবু গাছে ভর্তি, প্রচণ্ড স্মেল আসছে। তা আবার এমনি লেবু না, গন্ধরাজ লেবু। লেবুর গন্ধটা হেভি লাগছে। এই রাস্তায় কে দাঁড়াবো, কি লেবু পারবে? অ্যান্ড জানি না কেন দুদিক থেকেই প্রচণ্ড গন্ধরাজ লেবুর স্মেল আসছে, খুব উগ্র স্মেল, বাট চোখে কিন্তু দেখা যাচ্ছে না একটুও। জেসিবি। তো যাই হোক, আমরা এই রাস্তায় চললাম, আমরা আমাদের লোকেশনের দিকে ফিরে যাচ্ছি, যেখানে আমাদের সব ডিভাইসেসগুলো এবং ইকুইপমেন্টসগুলো রাখা আছে সেটা কালেক্ট করে নেব এবং সেখান থেকে আমরা বাড়ি ফিরব। সো বন্ধুরা, যেমনটা তোমরা দেখলে, এই লাস্ট 3 দিন বাঁকুড়ায় দারুণ কাটালাম। প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর ঘুরেছি, বিভিন্ন রকম কাজ করেছি। আমার ফ্রেন্ডের বাড়িতে এত কিছু খেলাম, ভালো ভালো খাবার। আর বাঁকুড়া স্পেশাল চপ তো খেলামই, বাঁকুড়া স্পেশাল গামছা কিনলাম, আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করলাম। তো এইটা হচ্ছে আমাদের ব্লগের ফার্স্ট পার্ট, এটা এখানে এন্ড করছি। এরপর এখান থেকে ডাইরেক্ট আমি বেরিয়ে পড়বো বোলপুর, সেখানেও একটা শ্যুট আছে। সেই ভিডিওটা একটা ডিফারেন্ট ব্লগ করে পার্ট 2-তে আমি আপলোড করবো। তো সেটা দেখার জন্য গাইস স্টে টিউনড। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।